আপনাদের কখনো মনে হয়েছে যে বর্ষার পাহাড়ের দিকেও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা যায়? বর্ষায় পাহাড়ে আসলে পাহাড়ের যে কত রকমের রূপ দেখা যায় সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যেটা নিজের চোখে দেখে বুঝতে হবে। এখন আপনি রোদ দেখছেন, কিছুক্ষণ পর দেখবেন আপনার চোখের সামনে দিয়ে হাজারো মেঘ ভেসে চলে যাচ্ছে। চলুন সেই গল্পই তাহলে করা যাক। পাহাড়ি বর্ষার এই রূপ আমরা দেখেছিলাম কালিম্পংয়ের তেন্দ্রাবংয়ের প্রথম আলো হোমস্টে থেকে। তো আজকের গল্প প্রথম আলো হোমস্টেকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম এনজিপি থেকে লাবা হয়ে কালিম্পংয়ের এই তেন্দ্রাবংয়ের প্রথম আলো হোমস্টেতে আসা অবধি। যারা ওই ভিডিওটা দেখেননি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আমরা যেদিন এখানে এসে পৌঁছাই সেদিন ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আমরা ছিলাম টোটাল 12 জন। হোমস্টের সবকটা রুমই আমরা বুক করেছিলাম 2 দিনের জন্য। চলুন এবারে আপনাদেরকে হোমস্টের 2-3টে রুম দেখিয়ে দিই। প্রথমে যে রুমটা দেখাবো সেই রুমটায় আমরা ছিলাম আমি আর অমিত। এই রুমটার নাম ঘরে বাইরে। এখানে প্রত্যেকটা রুমের কিন্তু নাম দেওয়া আছে। রুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ইভেন বাথরুমটাও ক্লিন ছিল। বাথরুমে কিন্তু এখানে গিজারও আছে। এই যে রুমগুলোর পেছন দিকে একটা রুম হয়েছে, আমি দেখাচ্ছি। তবে এই রুমটার যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে বাথরুমটা কিন্তু একসাথে নয়, বাথরুমটা আলাদা। তো ওই হচ্ছে বাথরুমটা। এইটা হলো হোমস্টের ভিউ পয়েন্ট। এখান থেকে ঠিক ভিউটা অনেকটা এই রকম। রাতের বেলা খুব সুন্দর লাগে, আর ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে সিকিমের নাথুলা রেঞ্জও দেখতে পাওয়া যায়। দুপুরে লাঞ্চের আগে ওই দিন আমরা স্বাধীনতা দিবসও সেলিব্রেট করেছিলাম সবাই মিলে। 79তম আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা প্রথম আলোতে দাঁড়িয়ে আমার এক্সটেন্ডেড গেস্ট বা আমার পরিবারকে সঙ্গে নিয়ে আজকে আমার স্বাধীনতা দিবস পালন করছি প্রথম আলোতে। তো সবাই থাকুন, ভার্চুয়ালি দেখুন আমাদের প্রথম আলোর আজকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। জয় হে জয় হে জয় হিন্দ। কেমন লাগছে? এই যে টিভিতে দেখতিস, এখন এসে যে বসেছিস, এটাই হচ্ছে কথা। প্রথম দেখা ব্লগে আর এখন নিজে এক্সপেরিয়েন্স করাটা একদম অন্য রকম আলাদা মজা। আলাদাই মজা সেরা। আর ভিউ পয়েন্টটা তো সেরা, ওখান থেকে আসতে ইচ্ছে করে। হ্যাঁ অবশ্যই इस बीच में कितना लगा लगभग। কি রে
ওই দিন দুপুরবেলা লাঞ্চটা হয়তো ঠিক করে ক্যাপচার করা হয়নি, তবে ওই দিন দুপুরবেলা উচ্ছে ভাজা, এক রকমের ভাজা, ডাল, পটল আলু পোস্ত এবং মাছ, চাটনি, এগুলো পাঁপড়, এগুলো সবই ছিল। মাছটা এখানে দিলাম, বুঝলি তো? মাছ আনিয়েছি আজকে সমস্ত তোমাদের জন্য, ফ্রেশ মাছ একেবারে। ওই দিন দুপুরে লাঞ্চ করার পর আমরা দুজন মিলে একটু আশেপাশে হাঁটতে বেরিয়েছিলাম। এই জায়গাটা দাঁড়িয়ে আছে, এই জায়গাটা ডুকা ফলসের আওয়াজটা আরো বেশি পাওয়া যাচ্ছে। একটা পোকার আওয়াজ পাচ্ছি, আমি বুঝতে পারছি না ওটা ঝিঝি পোকা কিনা, আমি শোনাচ্ছি। এই জায়গাটা দাঁড়িয়ে যদি মানে একদম চুপচাপ হয়ে যায় তাহলে আওয়াজটা শুনতে পাওয়া যাবে। শুনতে পাবো? দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি। আমরা ওই দিকটা হেঁটে আসলাম, সেটা দেখালাম। এবারে এই দিকটা হাঁটতে বেরিয়েছি, ওদিকে আমরা দুজন মিলে গেছিলাম, এখন যাচ্ছে বাবা মারা। এই হোমস্টেটার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা চারিদিক থেকে পাহাড়ে ঘেরা। একদম চারিদিক থেকে ঘেরা। আচ্ছা, বর্ষাকাল সকালের দিকটা সেরকম একটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এই বিকেলটা নামছে, এবারে ঠান্ডা ঠান্ডা একটু লাগছে। এটা হচ্ছে পুরো ভুট্টা ক্ষেত, কিন্তু এর আগে আমরা যখন এসেছিলাম জানুয়ারি মাসে, তখন এটা পুরো সর্ষে হয়েছিল, সর্ষে ফুল হয়েছিল। আমি সেখানে একটা ফটো তুলেছিলাম। চলো, ঠান্ডাটা বাড়ছে এবারে, চলো। দেখতে দেখতে সন্ধে নেমে এলো, দূরের পাহাড়গুলো সব আলো জ্বলে উঠেছে। আপনারা দূরের যে পাহাড়গুলো দেখছেন তার বেশিরভাগই কিন্তু সিকিমের পাহাড়। সন্ধে নামার সাথে সাথে কিন্তু হোমস্টেটাও সুন্দরভাবে সেজে উঠেছিল। ওই দিন বিকেলে আমাদেরকে দেওয়া হয়েছিল চা আর পকোড়া, কিন্তু গল্পের গুরু আমরা এমন গাছে তুলে দিয়েছিলাম সেই দিনকারে, ওই ভিডিওটাই করা হয়নি। সবাই ডাইনিংয়ে বসে তখন গল্পে মত্ত। রাতের বেলা ডিনারে আমাদের ছিল চিকেন আর মোট পোলাও। আর এই দেখেন, ক্যামেরার ওপারের মানুষটাকেও আপনারা এতক্ষণ পর দেখতে পেলেন। সেই দিনটা খুব হাসি মজা করে কাটিয়ে রাত ঘনিয়ে আবার সকাল হলো। প্রথম আলোতে আমাদের দ্বিতীয় দিন। কেমন সময় কাটছে সবার? হ্যাঁ, বিস্কুট নিয়েছি। এই বাবাকে বিস্কুট দাও। এখন তো ভিউ পয়েন্টে বসে আমরা চা খাচ্ছি, তাও বুড়িয়ে নেই, বসে বসে চা খাচ্ছি। এই ভিউ দেখতে দেখতে আমরা এখন চা খাচ্ছি। আমরা সব এখন পাইচারি করতে বেরিয়েছি হোমস্টে থেকে একটু দূরেই, হেঁটে 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 সব এখন আমরা যাচ্ছিলাম। এখন আবার ফিরছি। কালকে বিকেলবেলা এখানটা যে আমরা এলাম, হ্যাঁ, আমরা দুজন মিলে এসেছিলাম, আর সকালবেলা ঘরের সবাই মিলে এসেছি। এইটা হচ্ছে আগস্ট মাসে ওয়েদার, একদম রোদ জ্বালিয়ে দিচ্ছে পুরো। না, একদমই না। দুদিন আগে নাকি এখানে খুব বৃষ্টি হয়েছে, দুদিন আগে অবধি। কাল থেকে ওয়েদার একটু ভালো আছে।
কিন্তু বেশ ভালো লাগছে বর্ষাকালে অসম্ভব ভালো। মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে রোদ। কালকে সন্ধ্যের দিকে অল্প একটু বৃষ্টি হয়েছিল, সামান্য সেটা। ক্যামেরায় উঠবে? এই এই একটা, এই একটা, আর এইখানে রয়েছে, এইখানে রয়েছে পেঁয়াজ হয়ে রয়েছে রাস্তার পথে। এইখানে এই একটা বড় চলতি পথে পেঁয়াজ হয়ে রয়েছে, মনে তো হচ্ছে পেঁয়াজ। এই তো সকালের ব্রেকফাস্টে আজকে আমাদের রয়েছে লুচি আর চানা ভাটুরা। এটা কি সেই সুজির লুচি? এই ব্রেকফাস্ট করে আমরা তারপরে ডুকা ফলস দেখতে যাবো। এই গাইড করে করে নিয়ে যাবে রাস্তা, সব বুঝে গেছে কোথায় যে নিয়ে যাবে। অমিত দা তুমি ডান দিক, বাঁ দিক, ডান দিক, তবে কোথায় চলে যাবো? আমি যদি ভুল রাস্তায় নিয়ে যাই তাহলে সেটার জন্য অমিত দা দায়ী। আমরা এখন হেঁটে হেঁটে ডুকা ফলসের দিকে যাচ্ছি। রাস্তা আমাদেরকে অমিতদা বলে দিয়েছে, আমি দায়িত্ব নিয়ে যাচ্ছি, কিন্তু আমি যদি ভুল করি তাহলে সবাই হারিয়ে যাবে। দেখা যাক কি হয়। ওই যাচ্ছে, ওই যে, আর বাদ বাকি এই আসছে। আমাদের টিমকে লিড করে নিয়ে যাচ্ছেন সঙ্গীতা ম্যাডাম। আমাদের ফুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমরা সবাই। এই ঝর্ণা কাছে এখন আসেনি, আর একটা জলের ছোট একটা ঝোড়া মতন। এসবে হাঁটা শুরু, অনেক হাঁটতে হবে, দেখা যাক। এই কাঁচা রাস্তা থেকে এসে বোর্ড দেওয়া আছে, এবার এখান থেকে যাব ওই দিকটা, মানে এরকম পেরিয়ে বাঁ দিক হিসাবে ওই দিকটাতেই ডুকা ফলস। এই যে প্রথম আলোর বোর্ড, আমরা এই দিকটা দিয়ে এলাম। আজকে ওয়েদার খুব ভালো আছে, কালকে আমরা এখান থেকে বেরিয়ে দার্জিলিং যাব। সেই তুলনায় ওয়েদার লাস্ট দুদিন ধরে ভীষণ ভালো, মানে কাল থেকে এসেছি, কালকে ওয়েদার ভালো ছিল, আজকেও ভালো। একটু ছিটেফোঁটা কাল বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে এখনো অবধি বৃষ্টি হয়নি, বরং রোদ সকাল থেকে খুব ভালো রোদ। আজকে হচ্ছে 16ই আগস্ট, তাই তো? আজকে 16ই আগস্ট। যাবে না সত্যি, ধুতুরা ফুলটা সাইজটা দেখ, অনেক বড়, অনেক বড়। ধুতুরা ফুল, আরে ধুতরা ফুল যেটা সিধে মাথায় দেয়। এই বাড়িটা দেখ সুন্দর, কেন না কিন্তু না না এইটা কি ফুল জানো? এটা তো অন্য কোনো একটা লঙ্কা ফুলের, এটা কি হয়ে যেতে থেকে মধু খাওয়া যায়। দুটো ফলসের আওয়াজটা আমরা পাচ্ছি, আশেপাশে আছে। এখনো অনেকটা নামতে হবে, 1 কিলোমিটার। চলো বাবাই, হাঁটতে হাঁটতে সবাই মিলে যাচ্ছি, সব দেরি করে ফেলছি, কখন ফিরবো জানি না। চলো। আচ্ছা, আমরা অনেকটা হেঁটে এলাম, এটা এখনো ডুকা ফলস পৌঁছাতে পারিনি। সব আসছে, পিছনে রয়েছে সবাই। পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। পাহাড়কে যত হেঁটে ঘুরবে তত ভালোভাবে জানতে পারবে।
ডুকা ফলস যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর। আমি বলবো গাড়িতে না গিয়ে, যদি তেন্দ্রাবঙ্গের কেউ হোমস্টেতে এসে থাকো তাহলে গাড়িতে না গিয়ে হেঁটে যাও, বেশি ভালো লাগবে। এই যে একজন লাঠি নিয়ে যাচ্ছে। আমি হাঁটতে পারছি না, আমার হাঁটুতে খুব প্রেসার পড়ছে, তাই আমি লাঠি নিয়ে হাঁটছি। ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সুন্দর হাওয়া। এই কি এখানে তো ডুকারও 3 কিলোমিটার দেখাচ্ছে। আর ওই ছেলেটা যে বললো 1 কিলোমিটার লাগবে আর হেঁটে। আমি বললাম কিন্তু এবার কোন দিকে, সোজা না এইদিকে? আয় রে তোরা আয়। হ্যাঁ হ্যাঁ, বুড়িয়ে দিয়ে হেলে গেছে, বুড়িয়ে দির অবস্থা দেখো। তারপরে দেখা গেল ভুল রাস্তায় চলে গেছি। না আমি তো বললো সোজা, ডান দিক বাদিক কিছু নেই। হ্যাঁ সোজা যেরকম রাস্তায় যাচ্ছে সেরকমই। কখনোই হবে না, হ্যাঁ এদিকে কখনো হতে পারে না, ওদিকে ডুকা ফলসে আওয়াজ পাচ্ছি ওই দিকটায়। কিন্তু না, আমি তো সোজা যেতে বলেছি। ওটা তো ওই অন্য জলের আওয়াজ পাচ্ছি। হ্যাঁ ওটা অন্য জলের আওয়াজ। এই নিচে ওখান থেকে নেমে আসার পর নিচে এই যে এখানে একটা রাস্তা এদিকে ভাগ হয়ে যাচ্ছে, এটা নয়, আমরা যাবো হচ্ছে সোজা রাস্তা। এসে গেছি আমরা ডুকার কাছাকাছি, এটা দেখা যাচ্ছে, এই দেখাচ্ছি। ধরো ধরো, এই শালা কত বড় বড়, এখানেও আছে ওইখানেও আছে। হ্যাঁ ওই নিচেও একটা আছে না, ওই যে মন্দির, দুর্গা মন্দির। হ্যাঁ ওইখানে একটা দুর্গা মন্দিরও আছে। চলো, কতক্ষণ লাগবে? 1/2 ঘন্টা 40 মিনিট যদি ঠিকঠাক হাঁটা যায় তাহলে চলে আসা যাবে না? এটা কোথা থেকে আসছে? আধ ঘন্টা তার একটু বেশি হতে পারে হেঁটে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম ডুকা ফলস। আর এই বর্ষায় ডুকা একেবারে ভরা। আহা, ডুকা ফলসটা আমরা খুব সুন্দর দেখলাম, কিন্তু ডুকা ফলস যাওয়ার দুটো টিপস আপনাদেরকে দিচ্ছি। আপনারা জল ক্যারি করবেন, রাস্তা কিন্তু ভীষণ চড়াই, আর থেমে থেমে হাঁটবেন। আসার সময় আমি একটানা হাঁটাই কিন্তু আমার গলা শুকিয়ে গেছিলো আর আমাদের কাছে জলও শেষ হয়ে গেছিলো। কি অবস্থা, আপনাদের কেমন লাগলো? ও বাবা, আজ যাবো না, আজ যাবে না, আজ যাবো না বাবা, এত বয়স হয়ে গেছে, কখনো হাঁটতে পারি না। কেমন লাগলো ডুকা ফলস? ভালো, ডুকা ফলস দেখা শেষ। এই শ্যামলি বসে পড়েছে, ওর গাড়ি থেমে গেছে। এই জলের বোতল কার কাছে আছে? আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে একটু পরেই। ওদিকে পাঠিয়ে দিয়েছে টক করে, ওই জন্য বলছে জয়কে দে। আগে সিনিয়র সিটিজেন না, আমি তারপরে সিনিয়র সিটিজেন। তো তোমরা তো বাচ্চা পাটিরা সব বসেছে ওইদিকে, হয়েছে উঠতে, এই সব বাচ্চা পাটি।
এখন আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আমরা এই বৃষ্টি দেখতে দেখতে খাচ্ছি। বাড়ির ঘি দিয়ে তৈরি, ফাটাফাটি টেস্ট। তুমি খেলে কখন? আমি এক্ষুনি খেয়ে নিলাম। ও অনেকদিন পর মুড়ি ঘন্ট খেলে মনে হয়। মুড়ি ঘন্ট দারুণ খেতে লাগছে। তুমি হোটেলে গিয়ে মুড়ি ঘন্ট পাবে, তাহলে হোটেলে থাকবো। কেমন লাগছে মাকে? কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে, আমি তো পেট ভরে খাচ্ছি। জয়দা? আমাদেরও ভালো লাগছে, খুবই ভালো। পিসি? এর কোনো তুলনা নেই, এত সুন্দর খাওয়া। পাহাড়ে বসে মুড়ি ঘন্ট, তাহলে তাই তো? পাহাড়ে বসে মুড়ি ঘন্ট, হ্যাঁ মুড়ি ঘন্ট দারুণ হয়েছে। কালকে মুড পোলাওটা মারাত্মক ছিল, দারুণ ছিল। সত্যি বাচ্চারা তো একদম দারুণ ভাবে খেয়েছে। হ্যাঁ, আমিও প্রথমে বিরিয়ানি ভেবেছিলাম। আপনারা এই মুহূর্তে যে মেঘের খেলাটা দেখছেন, আমরা সেদিন মুগ্ধ হয়ে সবাই মিলে তাকিয়ে দেখেছিলাম আর মনে করেছিলাম বর্ষাকালে পাহাড়ে আসাটা সত্যিই সার্থক, কারণ এ শুধু বর্ষাকালেই দেখতে পাবো। আচ্ছা, প্রথমবার এখানে অনেকেই আছে যারা পাহাড়ে এসছে, প্রথমবার পাহাড়ে এসে এই প্রথম আলো হোমস্টেতে থেকে কেমন লাগলো আমি জিজ্ঞেস করবো বুইয়াদি, জয়দা, রিম্পু। হ্যাঁ, যদি বাবা কিছু মায়েরা বলে। দুপুরবেলা শুয়ে পড়েছে, এখন তাদের ডেকে লাভ নেই, তো এখন আমরা সব বসে আছি কচি কাচারা। তো ওরাই বলুক ওদের কেমন লাগলো। প্রথমবার পাহাড়ে আসার আনন্দটা, যতটা এক্সাইটমেন্টটা ছিল তার থেকেও বেশি পাওয়া গেছে প্রথম আলোতে এসে। এই যে সামনে মেঘ দেখা, পাহাড় দেখা, যে ভিউটা, যে আনন্দটা, যে মজাটা আছে এখানে বসে পেয়ে, সেটার মানে অনবদ্য, আলাদাই মজা, সেরা। জয়দা কেমন লাগলো? আমার এই প্রথম পাহাড়ে আসা এবং প্রথম আলোতে থেকে আমার খুবই ভালো লেগেছে, এবং দাদা বৌদি যেমনি ব্যবহার, তেমনি রান্না, তেমনি সব কিছু ভালো। বলতে গেলে আমার খুবই ভালো লেগেছে। আর পাহাড়ে এসে এত সুন্দর নিদর্শন দেখা, আর মেঘের মধ্যে পাহাড় ডেকে যাওয়া বা মেঘ নিজের থেকে নিজে তৈরি হওয়া, এই জিনিসটা জানা ছিল না, সেটা দেখেও আমার খুব ভালো লাগলো। রিম্পু? প্রথমত আমার প্রথমবার পাহাড় দেখে খুবই ভালো লেগেছে, মানে একদম পয়সা বাসুল একটা ব্যাপার, ঠিক আছে। আর এইখানে প্রথম আলোতে এসেও খুবই ভালো লেগেছে, এদের ব্যবহার খুবই ভালো, আমার পুরো ব্যাপারটাই খুব সুন্দর লেগেছে। কাঁদিস নাকি? আমার গলাটাই এরকমই। আমরা এখন দুপুরবেলা লাঞ্চ করার পর বসে আছি এখানে। বাইরেটা পুরো মেঘে ঢেকে গেছে। আজকে সকালবেলা খুব ভালো ওয়েদার ছিল, একদম রোদ ঝলমলে ওয়েদার ছিল। আমরা ডুকা ফলসে গেছিলাম, ওখানে বর্ষাকালে ঝর্ণার জল মানে বিশাল, তো ওটা দেখার মতো ছিল। তো এখন দুপুরবেলা তো চারদিকে মেঘ, দেখলাম বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুরু হওয়ার পর এখন পুরো মেঘ নেমে এসেছে, সাদা, আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো মেঘ আর মেঘ। তো ভাবলাম যে যার মতো ঘরে না শুয়ে আমরা বসে বসে একটুখানি গল্প করি, তা ভাবলাম একটু ভিডিও বানানো যায়। লুডো এখানে আছে, হ্যাঁ লুডো আমরা নিয়ে আসিনি, এখানে আছে, এখান থেকে আমরা নিয়ে এখন খেলবো। তো ভাবলাম ওদের থেকে একটু রিভিউ নিই। ওদের প্রথম কথা, এই হোমস্টেতে তো ওদের প্রথম আসা, আমরা এর আগে এসেছি, আর দ্বিতীয়ত হচ্ছে ওদের পাহাড়টাই প্রথম আসা, তো ওদের কেমন লাগলো সেটাও মনে হলো একটু জানা দরকার, আর তোমাদেরকেও একটু জানালাম, এই আর কি।
বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। প্রথম আলোতে দ্বিতীয় দিনটাও আমাদের শেষ হতে চলল। তখন চায়ের কাপ আর পকোড়া শেষ করে সন্ধেবেলা চলছে জমিয়ে আড্ডা, গল্প। সে গল্প নয় তোমাদের নাই শোনালাম, কিছু নয় আমাদের মনের পাতাতেই রইল। গুড মর্নিং। প্রথম আলোতে আজকে আমাদের লাস্ট দিন। আজকে এখান থেকে আমরা 9:30 নাগাদ বেরিয়ে যাব দার্জিলিংয়ের জন্য। তো আজকে ওয়েদার ভালো, ক্লিয়ার, আকাশ পরিষ্কার। জানি না কতটা কপাল ভালো থাকবে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা দার্জিলিং পৌঁছানোর পর। যেহেতু বর্ষাকাল, তাই আবহাওয়া মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। নাথুলা রেঞ্জটা দেখা যাচ্ছে, কাল অবধি দেখা যায়নি, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে। পাহাড়ের চূড়াগুলো ওইদিকে দেখা যাচ্ছে, এদিকটাও একটা দেখা গেছিল বড় চূড়াটা, কিন্তু এখন মেঘে ঢেকে গেছে। আমরা চলে যাবো এখান থেকে, দার্জিলিং চলে যাবো। মন খারাপ তো একটু লাগছেই, ঠিক আছে আবার আসা যাবে। কিন্তু এই চলে যাওয়ার দিন দুদিন আমরা দেখতে পাইনি নাথুলা রেঞ্জ, যাচ্ছি এখন যে রেঞ্জটা দেখা গেছে, মানে এটাই আর কি ভালো লাগছে। আমরা এর আগের বার এসে দেখেছি, কিন্তু আমাদের সাথে যারা এসছে তারা তো দেখেনি, তারাও দেখতে পেয়েছে, এটাই একটা ভালো লাগার ব্যাপার। এটা হচ্ছে আগামী দিনের জন্য শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনার এই একটা বাড়ির হয়ে রইল পাহাড়ে আসবেন। ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? এইরকম হাসি মুখে আবার ফিরে আসতে হবে, ঠিক আছে? আর এটা তো ভুলে না যান, এটা আমাদের থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে? এইভাবে ভরা ফ্যামিলি নিয়ে আবার আসতে হবে, ঠিক আছে? একদম। হ্যাঁ, সব পর পর আগে দিকে করে নিন। জয়, একদম ভালো থেকো, এরকম আনন্দ করে অবশ্যই সবাই মিলে আবার পাহাড় আসতে হবে, পাহাড় দেখতে হবে, ঠিক আছে? একদম ভালো করে থেকো। তোদের পরে বাচ্চা পার্টি পরে, বাচ্চা পার্টি বেশি ভালো থাকবেন। নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ, এটা একটা বাড়ি তো, এটা আরেকটা বাড়ি তো, মিস্টেক করেছে। হ্যাঁ, মিস্টেক করেছে। এসো না, ভালো থাকবে, সুস্থ থাকবে, এই রকম হাসি মুখে যেন আসতে হবে, এবং পুরো পরিবারের জন্য সময় দেবে, যেভাবে দিচ্ছ সেইভাবে, ঠিক আছে? আর দাদার বাড়ি মনে করে আবার আসতে হবে। সঙ্গীতা, ভালো থেকো। ওকে কি পড়াতে লাগবে? হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট আগামী দিনের জন্য একটা আশীর্বাদ রয়েছে, এটা এর সঙ্গে, এই জন্য ভালো থাকবে বলে ওয়াইল্ড কার্ড। হ্যাঁ ঠিক আছে, আমি তো ক্যামেরায় আছি। ভালো থাকবি, নতুন চাকরিতে ঢুকেছি, মনোযোগ দিয়ে কাজ করবি, সবার নাম যেন তোর মুখে যেন শুনতে পাই, ঠিক আছে? কাজে যেন ফাঁকি যেন না থাকে। ভালো থাকবে, আর যেন জ্বর যেন না আসে, ঠিক আছে? আর বাবা মায়ের কথা শুনবে, খুব বড় হও, হেভি সাজুনি আছে, হেভি সাজুনি আছে। না না, সাজ বেশি খাইতে হয় তো, ঠিক আছে? বলে পড়াশোনা কেউ করে নাকি? ই বাবা, বাবা মার মুখ যেন উজ্জ্বল হয়, দিদির যেন তোমাকে নিয়ে প্রাউড ফিল করে, আর এইখানে আবার আসতে হবে। একদম খুব ভালো ছেলে। এরপর আমরা গবু বাইক নিয়ে আসবে, আমরা পিছনে থাকবো। ভালোভাবে পড়াশোনা করবি, আবার কিন্তু আমার এখানে আসতে হবে। আমাকে পড়াক, আমাদের টিম লিডার। হ্যাঁ,
বাবা ভালো থাকবি বাবা, একদম। সুস্থ থাকবি, আর এরম ভাবে সব পরিবার সবাইকে নিয়ে একসঙ্গে থাকবি, আর নিজেদের দিকেও খেয়াল রাখবি। ঠিক আছে, ভালো থেকো, আবার আসবো। নিশ্চয়ই, আসতে তো হবেই, এটা তোমারও বাড়ি, এটা আসতে তো হবেই। এই একটা গ্রুপ ফটো তুলে দিই। ফটো নিয়ে এই ছিল আজকের প্রথম আলোর গল্প। কেমন লাগলো আপনাদের আমার এই প্রথম আলোর গল্প? এই জায়গায় যদি একবার আসেন, এমন মায়ায় জড়িয়ে যাবেন, সেই টানে আপনাকে বারবার ফিরে আসতে হবে। দুটো দিন ভীষণ হাসি মজায় কেটেছে, প্রচুর ভালো স্মৃতি নিয়ে এবারে আমাদের ফেরার পালা। আপনাদেরকে অনুরোধ করব, একবার এসে দেখুন এই প্রথম আলো হোমস্টেতে। আমি এই হোমস্টে বুকিংয়ের সমস্ত ডিটেলস দিয়ে রাখবো আমার ডেসক্রিপশানে, আপনারা একবার চেক করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই স্থগিত রাখলাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেকটা ইন্সপিরেশন। এখান থেকে আমরা চলে যাব দার্জিলিংয়ে। খুব শীঘ্রই দার্জিলিংয়ের ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আমি ফিরবো। ততদিনের জন্য ভালো থাকবেন।